কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো? একটু খুলে দিয়ে যায়, ইগো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা। শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন। সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোন একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করবো না করবো না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, এটা বলবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? এটা সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। 1 নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, 3 নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরে কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রাসূল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে 1 নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে 2য় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাতও প্রতিবাদ করেনি, রোকেনি, মুখ দিয়ে প্রতিবাদ করেনি, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করেনি, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? জোরে বলুন, ঈমান আছে? কেন আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রাসূলের দ্বীনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের ঘরে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রাসূলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জিনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রাসূলের দ্বীনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের ঘরে চলিয়াছি মোরা গরু ছাগলের মতো, শুধু আমরা মানুষ বেরিয়ে চলেছি, কিন্তু আমাদের নেই ঐক্যবদ্ধ, নেই আমাদের কোনো সাংগঠনিক শক্তি, নেই আমাদের কোনো প্রচেষ্টা, নেই আমাদের কোনো দলবদ্ধ ঐক্য। যে ঐক্যর বলে
ছিনিয়ে নেব, যে ঐক্যর বলে আমরা আমাদের অবদানকে ফিরিয়ে নেব, সেই ঐক্য আমাদের না থাকার কারণে আজকে আমাদের করুণ দশা। সমাজে যেখানেই যান লাঞ্ছিত হচ্ছেন, বিডিও অফিসে যান সেখানে আপনাকে হয়রানি হতে হচ্ছে, আপনি পঞ্চায়েত অফিসে যান হয়রানি হতে হচ্ছে, পাসপোর্ট অফিসে যান সেখানে হয়রানি হতে হচ্ছে। মুসলমান এক কথায় মোহাম্মদ নাম লেখা যার আছে, সলিমুদ্দিন কলিমুদ্দিন নাম লেখা যেখানে আছে, বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গাতে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাদের গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে, বারবার যেতে হচ্ছে। একটাই কারণ, আমাদের ঐক্য নেই, আমাদের সংগঠন নেই, আমাদের পাওয়ার নেই। তাই এই পাওয়ারের জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আমাদেরকে এক জায়গায় করে একটি চেয়ারের পাশে আর একটি পায়া আমাদেরকে বাড়াতে বলেছেন। এই একটা পায়া থেকে যদি আরেকটা পায়া হয়, আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো না? কথা বলেন। তাই যখন বাংলার জমিনে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আওয়াজ উঠিয়েছেন, যখন প্রতিবাদ শুরু করেছেন, তখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এবং তার সাথে যারা আছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হচ্ছে, বিভিন্নভাবে ফেক আইডি দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। আল্লাহ সহায়, আল্লাহ আছেন, আমাদের সাহায্য করবেন, কারণ আমরা অন্য কারোর সঙ্গে নয়, আমরা আছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদের সঙ্গে। বেশক আমরা একটি সঠিক রাস্তা ধরেছি এবং এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার মুক্তাসার কালাম আমি এখানেই শেষ করছি। আমার পরে আপনারা শুনেছেন আমাদের বিখ্যাত গজল শিল্পী আলহাজ হাফেজ মুজাফফর হোসেন সাহেব, তিনি মাশাআল্লাহ এসেছেন। আমিও সারাদিন খুব ব্যস্ত, বুঝলেন না। আমার দুটো বই এবছর মাশাআল্লাহ প্রকাশ হয়েছে। একটি বই হচ্ছে শেষ নবীর বাণী, আর একটা হচ্ছে যশোর নরেন্দ্রপুরের বাহাস। এই দুটো বই ছাপা হয়েছে সারাদিন পেরেছে, সেখান থেকেই আপনাদের খেদমতে একটু এসেছি। দোয়া করেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মুফতি নুরুল আমিন সাহেবকে, যিনি দলিল এবং আদল্যের মাঝখান দিয়ে আমার মুজাদ্দিদে জবান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তথা সিলসিলায় ফুরফুরা শরীফের ইতিবৃত্তর কিছু কথা আপনারা শুনলেন। এবং আল্লাহ রসুল দু জাহানের বাদশাহ জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আল্লাহ পাক বানাতেন না। একবার জোরে বলো সুবহান আল্লাহ, আর চিল্লে বলো না সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর, আর চিল্লে বলো নারায়ে তাকবীর। নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে তাকবীর।